নভেম্বরে দেবদা শুরু করছেন প্রতীক্ষার শুটিং। এটা আমরা তাসনিয়া ফারিনের কাছ থেকে শুনতে পেয়েছিলাম, মনে আছে? তিনি বলেছিলেন যে নভেম্বর থেকে শুটিং শুরু হবার কথা, আর ডিসেম্বর থেকেই রঘু ডাকাত শুরু। মানে এই মানুষটি দেবদা এক ফোঁটাও বসে থাকার মানুষ নয়, কনস্ট্যান্ট কিছু না কিছু কাজ করছেন, কনস্ট্যান্ট কাজ করছেন। মানে অবশ্যই 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 এটা অত্যন্ত আনন্দের একটা সংবাদ প্রত্যেকের জন্য যারা রঘু ডাকাত প্রজেক্টটার জন্য ওয়েট করছিলেন। ফাইনালি 4 বছর পর এই সিনেমাটা এইবারে বড় পর্দায় আসবে। ইয়েস, একটা তুমুল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আমি থ্যাংক ইউ জানাবো অনেকজন দেবিয়ান ভাইকে যারা আমাদেরকে পাঠিয়েছে এই আপডেটটা। কিংসুক, অর্জুন, জয়, হাসান, সবাইকে থ্যাংক ইউ আমাকে হোয়াটসঅ্যাপের মারফত এই আপডেটটা পাঠাবার জন্য। চলো আমরা একদম দেরি না করে দেখে ফেলি আনন্দবাজার অনলাইন কি জানাচ্ছে আমাদেরকে। 4 বছরের অপেক্ষার অবসান, আসছে রঘু ডাকাত। দেবের প্রস্তুতি তুঙ্গে। কবে থেকে শুটিং? রঘু ডাকাত আর কল্পনার নয়, ঘোষণার 4 বছর পর অবশেষে শুরু হচ্ছে ছবির শুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব। ছবির ঘোষণা হয়েছিল 4 বছর আগে, তারপর নানা কারণে রঘু ডাকাত ছবিটির মুক্তি পিছিয়েছে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন দেব। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, নির্মাতারা এই ছবির শুটিং শুরু করবার প্রস্তুতি শুরু করেছেন। 2021 সালে রঘু ডাকাতের ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা SBF। ছবিতে ডাকাত রূপে দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তারপর থেকে নির্মাতারা এই ছবির কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনো বাজেট, কখনো বা চিত্রনাট্যের কারণে ছবির শুটিং শুরু হয়নি। এই ছবি নিয়ে আনন্দবাজার অনলাইনকে ধ্রুব বলেছিলেন, রঘু ডাকাতের থেকে বড় মাস ছবি আর কি হতে পারে। আরেকবার রিপিট করি লাইনটা, রঘু ডাকাতের থেকে বড় মাস ছবি আর কি হতে পারে। সেই জন্যই তো ছবিটার প্রস্তুতিতে এতটা সময় নিচ্ছি। সূত্রের খবর, ধ্রুব এই ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। শুটিংয়ের তারিখ নিয়েও দেবের সঙ্গে তার কথাবার্তা হয়েছে। সূত্রের খবর, এই মুহূর্তে টিম ছবির লোকেশন রেকিতে ব্যস্ত। রাজ্যের একাধিক জায়গায় ছবির শুটিং হবার কথা, তবে এখনো সমস্ত জায়গা চূড়ান্ত হয়নি। মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে নাকি ছবির কিছু দৃশ্যের শুটিং হবার কথা। গত বছর নভেম্বর মাসে মুক্তি পায় ধ্রুব পরিচালিত ছবি বগলা মামা যুগ যুগ জিও। ছবিটি নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। সূত্রের দাবি, তারপর রঘু ডাকাত ছবির কাজে মনোনিবেশ করেন ধ্রুব। এই ছবিতে তিনি কোনো রকম খুঁত রাখতে চাইছেন না, যদিও নির্মাতারা এখনই ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে নারাজ। এই মুহূর্তে খাদান ছবির শুটিংয়ে ব্যস্ত দেব। মঙ্গলবার ছবির ইউনিট আউটডোরের জন্য আসানসোলে পৌঁছেছে। আবার আউটডোর করতে দেবদার টিম চলে গেছে আসানসোল। বাপ রে বাপ। তারপরেও একটি গানের শুটিং বাকি থাকবে। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা। এদিকে শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর থেকে শুরু হবে রঘু ডাকাতের শুটিং। ছবির প্রচার সামলে ধ্রুবর ছবির জন্য কিভাবে সময় বার করবেন দেব? টলিপাড়ার এক সূত্রের দাবি, খাদানের কথা চিন্তা করেই প্রথমে দেবকে ছাড়াই ছবির শুটিং শুরু হবে। খাদানের প্রচারে শেষে নতুন ছবির শুটিংয়ে যোগ দেবেন অভিনেতা। রঘু ডাকাত দেবের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি। টেক্কা এবং খাদান ছবির ঝলক দেখার পর অনুরাগীদের দাবি, অভিনেতা হিসেবে নিজেকে এখন ভেঙেই চলেছেন দেব। রঘু ডাকাত তার মুকুটে নতুন পালক হয়ে উঠতে পারে। ফ্যান্টাস্টিক একটা প্রতিবেদন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রঘু ডাকাতের প্রথম দিককার শুটিংয়ে দেবদা থাকবেন না, কেননা সেই সময়টাতে তিনি খাদানের প্রমোশন নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু কাজটা এগিয়ে গেলে জাস্ট খাদানের প্রচারণা কমপ্লিট করেই দেবদা ঢুকে পড়বেন রঘু ডাকাতের ফ্লোরে, এমনটাই জানতে পারা যাচ্ছে। সো এটা একটা বিগেস্ট আপডেট আমাদের প্রত্যেকের জন্য। আমরা সবাই রঘু ডাকাতের জন্য ওয়েট করছি। কি লাইন আপ সাজিয়েছো দেবদা, ফ্যাবিউলাস লাইন আপ। টেক্কা, খাদান, প্রতীক্ষা, রঘু ডাকাত, বাপ রে বাপ, একের পর এক ধামাকা। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।